জামাই গেছে বিদেশ, বউ সুন্দর আরেকজনের সাথে সিটিং হয়ে চলে গেছে আরেক দেশে। হয় কি হয় না? এগুলো কেন হয়? সামাজিক এই অবক্ষয় কেন? এই অবক্ষয়ের পিছনে একটাই কারণ, আমরা পুরুষ যারা আছি, আমরা আমাদের অধীনস্থ যেই স্ত্রীরা আছে, নারীরা আছে, তাদেরকে আমরা যেভাবে দেখভাল করা দরকার সেভাবে আমরা দেখভাল করি না। কথা কোন ঠিক কিনা? পুরুষেরা নারীদেরকে মূল্যায়ন দিতে চায় না। দেখবেন বিদেশ গেছে 4 বছর 5 বছর 7 8 10 বছর বিদেশে থাকে, বউয়ের সাথে যে একটু সুন্দর করে কথা বলবে, এই নারী তোমার সংসারে থাকে কেন, কিসের কারণে থাকে, তুমি তার সাথে একটু সুন্দর করে কথা বলবা, এমন ভাবে সারালের মতো কথা বলে যাতে এই স্ত্রী তার প্রতি অসন্তুষ্ট হতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। আমাদের এই মাহফিল আমাদের জন্য গৌরবের কারণ, নাজাতের কারণ, কিন্তু আমরা সেই সুবর্ণ সুযোগটিকে হাতছাড়া করে দিচ্ছি। দোকানের কাছে দাঁড়িয়ে বিভিন্ন চার দোকানে গল্প গুজব করে আমরা সেই সুবর্ণ সুযোগটিকে হাতছাড়া করছি। আমি উদারত আহ্বান জানাবো, মোহতারাম হাজিরিন, আমার দোকানদার ভাইরা যারা আছে, ব্যবসা তো প্রত্যেক দিনই করবেন। আজকে যদি আপনার দোকান খোলা থাকার কারণে ওখানে মানুষ আড্ডা দিচ্ছে, কোরআনের ময়দানে কোরআনের আলোচনা শোনা থেকে বঞ্চিত হচ্ছে, এটা যদি আপনার জন্য হয়ে থাকে, কাল কিয়ামতে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতেই হবে। ঠিক কিনা? এজন্য আমি বলবো, মেহেরবানি করে দোকানগুলো আমরা আগের ভাগে বন্ধ করে দিয়ে আমরা মসজিদে, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমি খুবই মুখতাসার কথা বলবো, অল্প সময়ে কথা বলবো। আমাদের বিশেষ অতিথি খুব কাছাকাছি চলে এসেছেন। হুজুর আসার আগ পর্যন্ত 20-25 মিনিট সময় যা আমার হাতে আছে, আমি এতটুকুন সময় আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস ওলামায়ে কেরাম যারা আছেন, তারা আমার আয়াত ও হাদিস শোনার পরে অনুমান করতে পেরেছেন আমি কোন বিষয়ে আলোচনা করব। আমার অভ্যাস হচ্ছে আমি বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। বিষয়ের বাহিরে কথা বললে কথা বলতেও কষ্ট হয় এবং বলতেও পারি না, ওভাবে অভ্যাসও তৈরি করি নাই। এজন্য যা বলবো ইনশাআল্লাহ বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় হচ্ছে পর্দা। পর্দা নিয়ে আমি আলোচনা করব মা বোনদের খেদমতে। আমি মালিকান্দা দক্ষিণপাড়া জামে মসজিদে দীর্ঘদিন ইমাম এবং খতিবের দায়িত্বে আছি। অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান পুরুষ যারা রয়েছেন, আমি তাদেরকে জুমার মাধ্যমে, খুতবার মাধ্যমে তাদেরকে আলোচনা করে ইসলামের মৌলিক বিষয়গুলো দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। মা বোনদেরকে আলোচনা আমি শোনাতে পারি না, যেহেতু অত্র এলাকার দায়িত্বশীল আমি, কিয়ামতে আমাকে এই এলাকার ব্যাপারে প্রশ্ন করা হবে। অতএব সুযোগ যেহেতু এসেছে, আজকে হয়তো মা বোনদের নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি চিন্তা করলাম নারীদেরকে নিয়ে কিছু আলোচনা করা দরকার, কারণ ওরাই তো এদেশের মাঝে মধ্যেই হয় সরকার, ক্ষমতায় আসে বারবার, আর আমাদের পুরুষদেরকে জ্বালাই পোড়াই করে সরকার। এজন্য ওদের জন্য কিছু হেদায়েতিমূলক বক্তব্য দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মায়েরা যদি সোজা হয়ে যায়, ঠিক হয়ে যায়, গোটা জাতি সোজা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? আর মায়েরা যদি সোজা না হয়, শত চেষ্টা করলেও এই জাতিকে বিপদ থেকে আটকানো যাবে না। কারণ এই দুনিয়াতে যত ধরনের গুনাহ সংগঠিত হয়, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিততম গুনাহ হচ্ছে নারী কর্তৃক সংগঠিত গুনাহ। কথা কন ঠিক কিনা? এজন্য এই বিষয়ে আমাদের কিছু আলোচনা করা দরকার। আজকে বেপরদায় সয়লাব হয়ে গেছে,
নারীদের জন্য পর্দার থেকে বেশি বড় আমল আমি এখন আর দেখতে পাচ্ছি না। কারণ সর্বোচ্চ আমল হচ্ছে তাদের পর্দা। পর্দার মধ্যে নারীদেরকে সব সময় আবৃত থাকতে হবে। দেখুন পর্দা নারীর জন্য কত বড় অপরিহার্য একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে, কন্যাদেরকে পর্দার জন্য নির্দেশ দিয়েছেন এবং নবীকে বলেছেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতের মুমিনা নারীদেরকে পর্দায় থাকার জন্য নির্দেশ দেন। বুঝে থাকলে বলুন তো, নবীর স্ত্রীরা উম্মতের কি হয়? মা হয়। উম্মতের কি হয়? মা হয়। উম্মতের মাদেরকে যদি পর্দায় থাকতে হয়, তাহলে উম্মতের বোনদের পর্দায় না থাকার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিক, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিক, এবং আপনি আপনার কন্যাদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনা নারীদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার কন্যাদেরকে বলে দেন এবং মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের মাথার উপরে একটা জিলবাব ঝুলায়া দেয়। জিলবাবের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, এমন একটা কাপড় যেন তারা তাদের মাথার উপরে ঝুলায়া দেয়, যেই কাপড় দিয়ে তাদের মাথা, বুক, পিঠ সহ সব কিছু যেন আবৃত হয়ে যায়। এমন একটা কাপড় দিয়ে যেন তাদেরকে তারা আবৃত করে নেয়। বলেন তো এই নির্দেশ আল্লাহর নাকি মোল্লার? এই নির্দেশ কার? আল্লাহ বলেন, নবী আপনার স্ত্রীদেরকে আর আপনার কন্যাদেরকে, মুমিনা নারীদেরকে এই নির্দেশ দিয়ে দেন। আমার ভাইরা, এমন একটা জিলবাব ঝুলাইয়া দেওয়ার কথা বলা হয়েছে। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে যে এমন কাপড় নারীরা ঝুলাইয়া দিবে, যেই কাপড় মাথা থেকে ঝুলাইয়া দেওয়ার পরে পা পর্যন্ত এটার মধ্যে মধ্যবয়সী নারী আছে, যুবতী আছে নাকি বৃদ্ধা আছে, এটা নির্ণয় করা যাবে না। এমন একটা ঢিলা ঢালা কাপড় ঝুলাইয়া দিবে। আজ দেখা যায় এটার পরিপূর্ণ বিপরীত হয়ে যায়। আজকের নারীরা এমন কাপড় পরে, এমন বোরকা পরে, যেই বোরকা দেখলে, যেই বোরকা পরলে তার প্রতি আকর্ষণ আরো বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছোট্টবেলায় আমরা দেখেছি নারীরা 4 পিস পরছে, 4 পিস। কিছুদিন গেল হুজুররা পর্দা নিয়ে ওয়াজ করলো। পর্দার ওয়াজ করতে করতে এরা 4 পিসের থেকে 3 পিসে আগমন করছে। তার কিছুদিন পর দেখলাম আন্দোলন করলো, আমরা 3 পিস আর মানি না, আমরা এখন থেকে 2 পিস পরব। তার কিছুদিন পর আবার আন্দোলন করলো, না না 2 পিস মানি না, আমরা এখন থেকে 1 পিস পরব। কথা কোন ঠিক কিনা? তার কিছুদিন পরে আমরা দেখলাম বলতেছে আমরা 1 পিসও পরবো না, আমরা এখন একদম উলঙ্গ পিস পরবো। এজন্যই তো দেখা যায় ভার্সিটির মেয়েরা ব্লাউজ না পরে শুধু শাড়ি পরে রাস্তার মধ্যে দাঁড়াইয়া তারা মিছিল করে, মিটিং করে আর সরকারের কাছে আবেদন করে যে আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই, কুকুর বিড়ালের মতো চলবো, শ্রীগালের মতো চলবো, তোমাদের বলতে কে? এটা এই সোনার বাংলার নারীরা দাবি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলি তখন এই নারীরা কয়, এই মোল্লারাই তেতুল হুজুর, আমরা যেমনে চলি চলি, তুমি আমাকে ওদিকে তাকাও কেন? তেতুল হুজুর, হুজুরের উপরে তেতুল হুজুরের একটা লোকমা লাগাই দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন এই নারীর আব্রু এবং ইজ্জত সম্ভ্রমকে সুরক্ষিত রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান নারীকে দিয়েছেন। নারীকে ঘরবন্দি হওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দেন নাই। নারীকে বাক্সবন্দি করার জন্য, তাদের উপরে জুলুম করার জন্য আল্লাহ এই বিধান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কাপড় যদি তারা ঝুলাইয়া দেয় যাতে করে তাদেরকে চিনে নেওয়া যায় এরা সতী সাধ্যা এবং এরা স্বাধীন নারী, এদের মধ্যে কোনো কলঙ্ক নাই। এজন্য দেখবেন যারা চেহারা প্রদর্শন করে বেড়ায় ওদের প্রতি মানুষের আকর্ষণ থাকে না, কারণ যারা তাদের চেহারা মানুষকে দেখাইয়া বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আকর্ষণ কমায়া দেয় এবং তাদেরকে এই দুনিয়ার মানুষের জন্য লানত করে দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি একটা বেপরদা নারী রাস্তার মোড়ে থাকা পচে থাকা একটা কুকুরের থেকেও নিকৃষ্ট। রাস্তার পাশে পচে থাকা একটা কুকুর যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় এতে এলাকার কিছু মানুষের সামান্য ক্ষতি হতে পারে যারা পথচারী হাঁটাচলা করে। আর একটা বেপরদা নারী রাস্তার মধ্যে যেই পরিমাণের অশ্লীলতার দুর্গন্ধ ছড়ায় আর যুবকদেরকে যেই পরিমাণের ক্ষতি করে ওই মরা কুকুরের থেকেও নিকৃষ্ট দুর্গন্ধ বেপরদা নারী ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে পর্দায় রাখবো এবং তাদেরকে পর্দায় থাকার জন্য এটা তাদের যে সম্মান, পর্দা যে তাদের জন্য সম্মান, এটা আমরা বুঝাবার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা যতই এদেরকে বুঝাইতে চান এরা বুঝ নিবে না, কারণ নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁকা হাড্ডি দিয়া বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন খুলিকাত মিন জিলইন লান তাস্তাকিমু আলা তরিকা। আল্লাহর হাবিব বলেন নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়া বানানো হয়েছে, এদেরকে সোজা পদ্ধতিতে বুঝাইলে এরা বুঝবে না। কাতার তাহা যদি বেশি চাপ দেন ভেঙ্গে যাবে, ওয়ালা তলাতুহা অন্য কারো সাথে পালিয়ে যাবে, ওয়ালা কাসরাতুহা অন্যথায় গলার মধ্যে ফাঁসি দেবে, তেঁতুল গাছের সাথে ঝুলে থাকবে, এরপরেও আপনার কথা শুনবে না। এটা হচ্ছে নারীদের সৃষ্টিগত একটা খাসলাত। কথা বলেন ঠিক কিনা? আর এই খাসলাত থেকে পরিবর্তন করার একটাই সূরত, সেটা হচ্ছে নারীদেরকে বেশি বেশি কোরআন হাদিসের চর্চা শিখানো, তাদেরকে তালিম তরবিয়াতের মাধ্যমে আল্লাহর ভয় প্রদর্শনের মাধ্যমে তাদেরকে ইসলামের পথে দ্বীনের পথে ফিরিয়ে আনা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আর আজকের নারীরা রাস্তায় এমন ভাবে বের হয়, আর এই বের হওয়াটা আমাদের জন্যই শোভা পায় না, আমাদের কারণে তারা রাস্তায় বের হতে সুযোগ পায়। কথা কোন ঠিক কিনা? আজকে যেই নারীটা বের হয় কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। কথা কোন ঠিক কিনা? সে যে রাস্তায় বের হলো, আপনি পুরুষ হিসাবে কি করলেন? বেপরদায় তাকে বাজারে তো আপনিই পাঠাই দেন। ঈদের সময় সামনে ঈদ আসতেছে না, মার্কেটে যাইতে পাঠাইবেন না? আমি একদিন মার্কেটে গেছি বুঝছেন, রমজান মাসে। তো 25 রমজানের পরে মার্কেটে যখন ঢুকছি, ঢাকার একটা মার্কেট, ঐতিহ্যবাহী মার্কেট, নাম আমি বলছি না, এই মার্কেটে যখন ঢুকতেছি তখন এক মহিলা কয় হুজুররা মার্কেট আসে, হুজুররাও মার্কেটে আসে। তার মানে আর কিছুদিন পরে এরা বলবে যে পুরুষরা মানুষ আবার মার্কেটে আসে কেন? পুরুষ কি পুরুষদের জন্য কি মার্কেট? মার্কেট মহিলাদের জন্য। বলেন নাউজুবিল্লাহ। তারা বাজারে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিচরণ করবে, ইসলাম স্বাধীনতা তাদেরকে দিয়েছেন, কিন্তু সেটা শালীন ভাবে, শালীন পোশাক পরে পর্দা করে তারা বিচরণ করবে। কিন্তু তারা রাস্তায় এমন ভাবে বের হয় উলঙ্গ পিস পরে, যাদের দিকে বুড়া চাচা যারা আছে তারা যদি একবার তাকায় আর আফসোস করে আজকে চশমাটা কেন আনলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিছু নারী এমন আছে যাদেরকে দেখবেন যতই ওয়াজ করবেন কোনো কাজ হবে না, এরা আরো বেশি অশ্লীলতার দিকে ছড়িয়ে পড়তেছে, জড়িয়ে যাচ্ছে। এই নারীদের কারণে তার বাবা, তার স্বামী অথবা তার ভাই দায়ুস হয়ে কিয়ামতে জাহান্নামে চলে যাবে। দায়ুস কোনো নারী নয়, দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যারা তাদের অধীনস্থে থাকা যেই নারীরা আছে তাদেরকে পর্দায় না রাখার কারণে তারা দায়ুস। আল্লাহর নবী বলেন আদ-দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, দায়ুসের জন্য জান্নাত হারাম। শুধু হারাম নয়, জান্নাতের ঘেরানটা পর্যন্ত দায়ুস পাবে না। বলেন নাউযুবিল্লাহ। কিছু নারী
রাস্তাঘাটে বেপরদায় অশ্লীলতা ছড়াইয়া বেড়ায়, মা বোনদেরকে আমি বলবো, মা রাস্তাঘাটে অশ্লীলতা আপনারা ছড়াবেন না। রাস্তাঘাটে আপনারা বের হবেন, শালীনভাবে বের হবেন। আপনার স্বামী বিদেশ চলে গেছে, আপনাকে দেশে রেখে গেছে, এবার আপনার বাজারঘাট আপনাকে করতে হয়, আমরা বুঝি, কিন্তু শালীনভাবে যাবেন। অশালীন পোশাক পরে রাস্তায় বের হবেন, কিয়ামতে আল্লাহ আপনাকে জাহান্নামের তক্তার মধ্যে ঝুলাইয়া রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মুআমালাতের বিষয়ে পবিত্র কোরআন বলেছেন, তোমাদের যদি কিছু প্রয়োজন হয়, নারীর সাথে কথা বলার প্রয়োজন হয়, কোন পুরুষ যদি নারীর সাথে কথা বলার প্রয়োজন হয়, কোন নারীর যদি পুরুষের সাথে তীব্র প্রয়োজন হয়, শরীয়ী কোনো জরুরত থাকে, তাহলে তার সাথে কথা বলবে, এমন ভাবে কথা বলবে, পর্দার আড়াল থেকে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে আর মুমিনা নারীদেরকে আপনি জানায়া দেন, তাদের কাছে যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়, তারা যেন পর্দার আড়াল থেকে তারা যেন চায়, সামনাসামনি দেখা করে যেন চায় না। আর এখনের নারীরা রাস্তা দিয়ে হাঁটলে এক বেপর্দা নারী আর এক বেপর্দা পুরুষরে ই করে, কি বলে, সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? এ হচ্ছে নারীদের রোগ। এই রোগ নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি, না জানি কালকে সকালের থেকে আমার খাবার আসবে কিনা এটাই সন্দেহ। আমি এই এলাকার ইমাম, এজন্য আমাকে একটু সাবধান, ঠিক কিনা? খাবার বন্ধ হয়ে গেলে নারীরা যদি ঐক্যজোট করে আমার মায়েরা যে হুজুর আমাকে বিরুদ্ধে কও, কও, অসুবিধা নাই, কালকে থেকে কিন্তু খাবার বন্ধ। তখন রিজিকের মালিক একজন কে? আল্লাহ। আমরা রাজ্জাক মেনে নিয়েছি কাকে? আল্লাহকে। মায়েরা, বোনেরা, আমরা আপনাদের ভালোর জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য কথাগুলো বলছি। মেহেরবানি করে মনোযোগ সহকারে শুনবেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারীরা, তোমরা পর্দার আড়ালে থাকবে, পর্দার ভিতর থেকে তোমরা বের হবে না। হ্যাঁ, যদি তোমাদের বের হওয়ার প্রয়োজন হয়, তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে তোমরা বের হবে না। জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। জাহিলি যুগের নারীরা তাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হইতো, আর এখনের নারীরা তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে বের হয়, যাতে করে পুরুষ তার প্রতি আকর্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিছু নারী রাস্তাঘাটে চলে ওড়না ছাড়া, যেই নারী রাস্তাঘাটে ওড়না ছাড়া বের হয়, বুঝবেন ওই নারীর কোনো লজ্জা শরম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমরা আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে আমরা পর্দায় রাখার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি বেপর্দায় চলে, এই বেপর্দার কারণে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়েও কিছু কথা বলা দরকার। কারণ স্বামী স্ত্রীর কলহ বেশি চলছে। জামাই গেছে বিদেশ, বউ সুন্দর আর একজনের সাথে সিটিং হয়ে চলে গেছে আর এক দেশে। হয় কি হয় না? এগুলো কেন হয়? সামাজিক এই অবক্ষয় কেন? এই অবক্ষয়ের পেছনে একটাই কারণ, আমরা পুরুষ যারা আছি, আমরা আমাদের অধীনস্থ যেই স্ত্রীরা আছে, নারীরা আছে, তাদেরকে আমরা যেভাবে দেখভাল করা দরকার সেভাবে আমরা দেখভাল করি না। কথা কোন ঠিক কিনা? পুরুষেরা নারীদেরকে মূল্যায়ন দিতে চায় না।
দেখবেন বিদেশ গেছে 4 বছর 5 বছর 7 8 10 বছর বিদেশে থাকে, বউয়ের সাথে যে একটু সুন্দর করে কথা বলবে, এই নারী তোমার সংসারে থাকে কেন, কিসের কারণে থাকে, তুমি তার সাথে একটু সুন্দর করে কথা বলবা, এমন ভাবে সারালের মতো কথা বলে যাতে এই স্ত্রী তার প্রতি অসন্তুষ্ট হতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে একটু প্রশংসা করবেন, এরা খুব প্রশংসার পাগল। নারীকে প্রশংসা করলে দেখবেন একবার যদি আপনি প্রশংসা করতে পারেন আপনার ভক্ত হয়ে যাবে। আমার ভাইরা, একবার যদি আপনার স্ত্রীকে বলেন তোমার শাক রান্না এত সুন্দর হয়েছে, অন্য বাড়ি যাওয়ার পরে এত স্বাদের তরকারি আর পাই না, দেখবেন প্রত্যেক ওক্তে আপনাকে শাক রান্না করে খাওয়াবে। কথা কোন ঠিক কিনা? আর যদি বলেন এই কি রান্না করছো, সে তো কুত্তাও খায় না, পরের দিন করবে রান্না কইরা খা। কথা কোন ঠিক কিনা? এজন্য নারীদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, একটু মায়া মমতা দিয়ে তাদের সাথে কথা বলবেন, তারা এগুলোই একটু বেশি চায়। এভাবে যদি কথা বলেন 8:30 পর্যন্ত, আচ্ছা আচ্ছা ঠিক। ভলান্টিয়ার ভাই যারা আছি আমরা, মেহেরবানি করে আমরা একটু আশপাশে উচ্ছৃঙ্খলা হচ্ছে এগুলো একটু খেয়াল রাখি, একটু চাপাই দেই। লোকজন রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, এদেরকে আমরা একটু প্যান্ডেলে পাঠিয়ে দেই। আসলে তাকে নাস্তা করে নিয়ে আসো, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের বিশেষ আলোচক চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি আমার কাঙ্ক্ষিত বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের স্ত্রীদের সাথে, মা বোনদের সাথে একটু ভালোভাবে সুন্দরভাবে আমরা ভালো ব্যবহার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে দেখবেন খেদমতের কোনো অভাব হবে না। মাদেরকে বলবো মা স্বামীর খেদমত করবেন, কিয়ামতে জান্নাতে যাবেন। আল্লাহর নবী বলেন যেই মেয়ে তার স্বামীর খেদমত করবে কিয়ামতে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীর সাথে 2টা কাজে পুরুষ কোনোদিন পারবে না। কয়টা কাজে বলেন তো? 2টা কাজে। 1 নম্বরে ইবাদত করে পারবে না, আর 2 নম্বরে ঝগড়া করেও নারীর সাথে পারবেন না। ইবাদত করে কেমনে পারবেন না? 1 নাম্বার হচ্ছে নারী যদি কোন নারী তার স্বামীর যদি একটা টুপি একটু ধুইয়া দেয়, টুপি ধুইয়া দেওয়ার কারণে 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব হয়, ওই পরিমাণের সওয়াব আল্লাহ ওই নারীর আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার টুপি ধুইয়া 7 ভরি, জামা ধুইয়া 7 ভরি, গেঞ্জি ধুইয়া 7 ভরি, লঙ্গি ধুইয়া 7 ভরি। আমরা কি নারীদের সাথে নেকি কামাই কইরা পারি? আর ঝগড়া কইরা তাও আমরা পারি না, ঠিক কি না? এই জন্য মাদেরকে বলবো মা মেহেরবানি করে আপনার স্বামীর খেদমত করবেন, কিয়ামতে জান্নাতে যাবেন। লানত প্রাপ্ত অভিশপ্ত কয়েকজন নারীর নাম বলে আমি শেষ করে দিচ্ছি, কয়েকটা বৈশিষ্ট্য বলে। আমার ভাইরা, অভিশপ্ত লানত প্রাপ্ত নারী যারা হবে কিয়ামতের ময়দানে, লানত প্রাপ্ত নারী কারা হবে? আমার ভাইরা, 11 শ্রেণীর নারী কিয়ামতে তারা লানত, দুনিয়াতেই তারা লানত প্রাপ্ত। কত শ্রেণীর? আমি কিছু লানত প্রাপ্ত নারী এবং কিছু ভালো নারীদের বৈশিষ্ট্য বলেই সংক্ষেপে 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহ এবং ফেরেশতারা ওই সমস্ত নারীদের উপরে লানত করে যেই নারীরা নারীদেরকে স্বামী, তার বৈধ স্বামী তাকে তার প্রয়োজনে কাছে ডাকে, কিন্তু ওই নারী দেমাগ দেখাইয়া তার স্বামীর কাছে যায় না। নবী আমার বলেন সারা রাত ওই নারীর উপরে আল্লাহ এবং ফেরেশতারা লানত বর্ষণ করে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এমন নারী সমাজে অভাব নাই, অভাব নাই। 40 বছর যখন 35-40 বছর হয়ে যায়, আমার ভাইরা 35-40 বছর বয়স হয়ে যাওয়ার পর, 3-4টা বাচ্চা হয়ে যাওয়ার পরে এই নারীরা আর স্বামীদের কাছে থাকে না। কথা কোন ঠিক কিনা? একজন যুবক, একজন পুরুষের যৌবন 80 বছর পর্যন্ত থাকে। আমার ভাইরা, তার স্ত্রী যখন 2-3টা সন্তান হয়ে যাওয়ার পরে আর যখন থাকে না, তখনই তো ভাবির কাছে যায়, নানির কাছে যায়। এরকম করে বিভিন্ন জায়গায় এই পুরুষগুলো দৌড়াইয়া অশ্লীল গুনার মধ্যে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নারীদেরকে বলবো মা, কিয়ামতে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে আপনার স্বামীর হক আপনি কেন নষ্ট করলেন। এরপরে
2 নম্বরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত তাদের প্রতি, ওই সমস্ত নারীদের প্রতি যেই সমস্ত নারীরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় স্বামীর অনুমতি ছাড়া গার্ডেন সিটিতে, পার্কে, সিনেমা হলে, মার্কেটে চলে যায়, স্বামীর পারমিশনের প্রয়োজন মনে করে না, এমন নারী আছে না নাই? এদের উপরও আল্লাহর লানত। মায়েরা, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। 3 নম্বরে যে নারীরা তাদের খোপাকে উটের মতো উঁচা করে চুলের খোপা বেঁধে রাস্তায় পুরুষদেরকে প্রদর্শন করে বেড়ায়, এ নারীদের উপরও আল্লাহ এবং ফেরেশতাদের লানত, অভিশাপ সব সময়। এজন্য আপনারা আপনাদের মাথায় কাপড় দিয়া রাস্তায় চলাফেরা করবেন এবং পর্দার সাথে চলাফেরা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আমাদের কি বলে স্ত্রীদেরকে, মা বোনদেরকে আমরা এই বিষয়গুলো তাগিদ করব ইনশাআল্লাহ। 4 নম্বরে যে নারী তার গায়ে উল্কি আঁকে, উল্কি বুঝেন? আধুনিক জামানায় যাকে ট্যাটু বলে, ট্যাটু। যেই নারী তার শরীরের মধ্যে ট্যাটু আঁকে, ট্যাটু শরীরের মধ্যে খোদাই করে বিভিন্ন নাম, বিভিন্ন অক্ষর, ভালোবাসার মানুষের নাম যেই নারী লেখে, কিয়ামতে এই নারী আল্লাহ জাহান্নামে পাঠাবে, আর দুনিয়াতে এই নারীর উপরে আল্লাহর লানত আর ফেরেশতাদের লানত। 4 নম্বরে যারা উল্কিয়াকে, 5 নম্বরে যে নারীর কাছে গিয়া বলে, এই আমাকে উল্কি এঁকে দাও, ট্যাটু করে দাও, অর্থাৎ যে ট্যাটু নিজের হাত দ্বারা করে দেয় এবং যার ট্যাটু করা হয়, এই 2 ব্যক্তির উপর আল্লাহ এবং ফেরেশতাদের লানত। 6 নম্বরে যে নারী তার চোখের ভুরুগুলো উঠাইয়া ফেলায়, চোখের ভুরু চিকুন করার জন্য আমার মায়েরা উঠায়, বোনেরা উঠায়, কথা কোন ঠিক কিনা? নিজের সৌন্দর্যকে প্রদর্শন করার জন্য। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা চোখের ভুরু উঠায় তাদের উপরে সর্বক্ষণ আল্লাহ এবং ফেরেশতাদের লানত। এবং ওই নারীর উপরে 7 নম্বরে যেই নারী গিয়ে বলে আমার চোখের ভুরুগুলো উঠাইয়া দাও, ওই নারীর উপরও আল্লাহ এবং ফেরেশতাদের লানত। এবার আসুন 8 নম্বরে যে নারী তার আঁকা বাঁকা দাঁতগুলোকে সৌন্দর্য প্রদর্শন করার জন্য ফাঁকা করে, যেমন দাঁত, সামনের দাঁতগুলো ফাঁকা করে সৌন্দর্য প্রদর্শন করায়, আল্লাহর নবী বলেন আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে এই নারী। এজন্য আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তার উপর সর্বক্ষণ লানত করতে থাকে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে 8 নম্বর চলে গেল। 9 নম্বরে যেই নারী তার মাথার উপরে আলগা চুল লাগায়, চুল উঠে গেছে, এবার আলগা সুন্দর ডিজাইন করা চুল নারীরা লাগায় কি লাগায় না? এই আলগা চুল যারা লাগায় তাদের উপর আল্লাহর লানত। এবং 10 নম্বরে ওই নারী যে গিয়া বলে আমার মাথার উপরে আলগা চুল লাগায়া দাও, তার উপরেও আল্লাহর লানত। এবার আসুন 11 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী পুরুষের আকৃতি ধারণ করে, কিছু নারী আছে যারা রাস্তাঘাটে চলে জিন্সের প্যান্ট আর শার্ট পরে, কথা বলেন ঠিক কিনা? গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেলে স্বামীকে পিছনে বসাইয়া পিকআপ দেয়, এমন নারী আছে না নাই? এই সমস্ত পুরুষ দেখলে যারা বউর পিছনে গাড়িতে উঠে, আমার লজ্জা লাগে খুব, যে এমন আত্মমর্যাদাহীন পুরুষও হতে পারে। আরে মিয়া, তুমি গাড়ি চালাবো, বউ পিছনে বসবে, তা মানা যায়, কিন্তু বউ গাড়ি চালায় আর জামাই পিছনে বসে, কত আত্মমর্যাদাহীন পুরুষ মানুষ, কথা বলেন ঠিক কিনা? এই 11 শ্রেণী নারীর উপরে আল্লাহ এবং ফেরেশতাদের লানত। এবার আসুন 4 শ্রেণীর নারীর উপরে আল্লাহ পাক সন্তুষ্ট এবং মুমিনা নারী 4 শ্রেণীর, তাদের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ওই নারী যারা তাদের স্বামীর শরীয়ত সম্মত হুকুমগুলোকে পালন করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। যেমন স্বামী যদি বলে এই টিভিটা একটু চালাইয়া দাও, না না, এই হুকুম পালন করা যাবে না। স্বামী যদি বলে মেকআপ পরে বোরকা ছাড়া আমার মোটরসাইকেলের পিছনে উঠো, আমি ঘুরতে নিয়ে যাব, বিয়ার অনুষ্ঠানে নিয়ে যাব, কারণ ওই জায়গা অনেক লোক আসবে, দেখানোর দরকার আছে আমার বউটা কত সুন্দর, কথা বলেন। এরকম হয় কি হয় না? ওইখানে নিয়ে যাব দেখানোর জন্য আমার বউটা কত সুন্দর। এই স্বামীর এই হারাম হুকুম মানা যাবে না। তবে যেই হুকুম শরীয়তে বৈধ, এই সব হুকুম
স্বামীর স্ত্রী কর্তৃক সব হুকুম স্ত্রীর মানতে হবে, স্বামী কর্তৃক যত হুকুম বৈধ আছে। এরপরে 2 নম্বর, নারী, যেই নারী স্বামী যখন বাইরের থেকে আসে এমন একটা অঙ্গভঙ্গি করে, হাদিসের অনুবাদটা এমনই, এমন একটা অঙ্গভঙ্গি করে যেই অঙ্গভঙ্গিতে স্বামী সন্তুষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা সুন্দর অঙ্গভঙ্গি করে যাতে স্বামী সন্তুষ্ট হয়ে যায়। আর আমাদের মেয়েরা বাইরের থেকে আসলে 1 গ্লাস পানি দাও, কয় ডাইলা খাও, বলে কি পানি কই, কয় কলসে, কয় গ্লাস কই, আলমারিতে, কয় লাঠি কই, কয় দিতাছি তো, ভয় দেখাও কেন? লাঠির খবর যেই নেয় তখন ঠিকই ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আমি পুরুষদেরকে বলবো, মা বোনদের গায়ে প্রহার করা যাবে না। স্ত্রীকে যারা মারে তারা হচ্ছে কাপুরুষ ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী সম্মান পাওয়ার যোগ্য, ভালোবাসা পাওয়ার যোগ্য, তার গায়ে প্রহার করা যাবে না। তবে হ্যাঁ, শরীয়ত সম্মত হুকুম যদি না মানে তখন মারতে পারবেন, ঠিক আছে, তবে লাঠি হবে আধা হাত, 1 বিঘা, আধা হাতের লাঠি হবে এবং লাঠিতে নেকড়া পেঁচানো থাকতে হবে। আপনি গরু মারা লাঠি দিয়া বউরে মারতে পারবেন না। আমার ভাইরা, 3 নম্বরে, ওই সমস্ত নারী স্বামী যদি স্ত্রীকে নিয়ে কখনো কসম করে ফেলে তাহলে ওই কসম থেকে স্বামীকে উদ্ধার করার জন্য স্ত্রী চেষ্টা করে। স্ত্রীকে নিয়ে স্বামী কসম করে ফেলেছে, আর ওই কসম নারী নেককার নারী, সালেহা নারী, বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বরে, স্বামী যখন স্ত্রী থেকে দূরে চলে যায় তখন নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের সতীত্ব এবং স্বামীর সম্পদ গুলোকে হেফাজতে রাখে। এই 4 শ্রেণীর নারী নেককার মুমিন। এই 4 শ্রেণীর নারীর ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, এরা মুমিনা নারীর অন্তর্ভুক্ত, কিয়ামতে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর 4 শ্রেণীর নারী আছে যাদের কথা আমি হাদিসের মধ্যে পড়েছি, হাদিসটাও পড়েছি, অনুবাদ করে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহ নবী বলেন 4 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর নারী কিয়ামতে আল্লাহর জান্নাতে ঢুকবে, যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া ঢুকবে। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। আজকে মায়েরা নামাজ ঠিকই পড়ে কিন্তু দেখবেন ঠিক মতো পড়ে না। ফজরের নামাজ পড়তে পড়তে সূর্য উঠা যায়, যোহরের নামাজ পড়তে পড়তে আসরের আজান দেয়া দেয়, আর মাগরিব পড়তে পড়তে এশার সময় হয়ে যায়, আর এশার নামাজ সিরিয়াল দেখতে দেখতে ঘুমায়া যায়। কথা কোন ঠিক কিনা? নামাজ ঠিকই পড়ে কিন্তু সময় মতো পড়ে না। আল্লাহর নবী বলেন, সময় মতো না পড়ার কারণে অধিকাংশ নারীরা কিয়ামতে জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই সমস্ত নারীরা, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসে ঠিকমতো রোজা রাখে। এই তো সামনে রোজা চলে এসেছে, মায়েরা আমার, ঠিকমতো 30টা রোজা রাখবেন। যেই রোজাগুলো ছুটে যায় এই রোজাগুলো মেহেরবানি করে যত দ্রুত সম্ভব আদায় করে নেবেন। ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, আল্লাহর নবী বলেন ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে যেই সমস্ত নারীরা তাদের সতীত্বের হেফাজত করে, যার তার কাছে যৌবনকে বিলায়া দেয় না। আর 4 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া আতাআত বালাহা, আর 4 নম্বরে যেই নারীরা তার স্বামীর আনুগত্য করে, বৈধ হুকুমগুলো মেনে নেয়, আল্লাহর নবী বলেন ফালতাদখুল আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবে, যেই দরজা দিয়া মন চায়। ও নারীরা, তোমরা এই 4 শ্রেণীর নারী এই দরজা দিয়া প্রবেশ করে জান্নাতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। এইজন্য মা বোনদেরকে বলবো, মেহেরবানি করে আপনারা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। পুরুষ একটু মেজাজ সৃষ্টিগতভাবেই গরম, এজন্য আল্লাহ কোরআনে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বলেছেন যে নারীদের উপরে পুরুষকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। সুতরাং তারা সৃষ্টিগতভাবে, আমাদের বিশেষ বক্তাকে নিয়ে আসো, তারা সৃষ্টিগতভাবে তার পুরুষের মেজাজ একটু গরম। এজন্য আপনার স্বামী যখন চেতে যাবে, রাগ করবে, তখন আপনি কি করবেন? একটু চুপ থাকবেন।
বেশিরভাগ নারীরা মায়ের খায় কি কারণে জানেন? শুধুমাত্র তাদের এই সোফার কারণে, মুখের কারণে। কথা কোন ঠিক কিনা? চকের থেকে কাজ করে আসছে, খুব ক্লান্ত, আসার পরে যখন বলে এখনো রান্না হয় নাই, সে যদি বিনয়ের সাথে বলে আমি চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি রান্না করার, কিন্তু পারি না, একটু অপেক্ষা করো, দ্রুত চেষ্টা করছি শেষ করার জন্য, স্বামী বেচারা গোসলে চলে যাবে। আর যদি বলে এখনো রান্না হয় নাই, আমি বাড়িতে বসেছিলাম নাকি, আমার বাড়িতে কাম নাই, তখন তো গরু মারা লাঠি দিয়ে মারে। কথা কোন ঠিক কিনা? এজন্য স্বামীর সাথে একটু বিনয় আচরণ করবেন, দেখবেন আপনার যে স্বামী আপনার সাথে এখন খারাপ আচরণ করেছে, কিছুক্ষণ পরে ওই স্বামী আপনাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলবো, মা আপনারা আপনাদের স্বামীর হুকুমগুলো মানবেন, বিনয় আচরণ করবেন স্বামীর সাথে। আর পুরুষদেরকে বলবো একটু স্বামীর প্রশংসা করবেন, তাহলে খেদমতের অভাব হবে না। আর চারটা কাজ কখনো করবেন না। এক নাম্বার, স্ত্রীর গায়ে কখনো প্রহার করবেন না, মারবেন না। কারণ স্ত্রীকে যদি মারেন, তারা পিছনের কথা কোনোদিন ভুলে না। বাসর রাতে কি কি বলছিলেন, এখন যে আজকে গিয়া জিজ্ঞাসা করবেন, দেখবেন ট্যাপ রেকর্ডের মতো সব বলে দিচ্ছে। তারা পিছনের কথা ভুলে না। এক নম্বরে স্ত্রীর গায়ে প্রহার করবেন না। দুই নম্বরে স্ত্রীকে গালাগালি করবেন না। তিন নম্বর, স্ত্রীর বাপ মা তুলে বাড়ির মানুষকে, তারা তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুলে ছোট করে কোনো কথা বলবেন না। আর চার নম্বরে, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, সম্মান করবেন, দেখবেন খেদমতের কোনো অভাব হবে না। আর এই চারটা বেশি বেশি করে করবেন। যৌতুক চাবেন, বলবেন যা যা 20,000 টাকা নিয়ে আয় তোর বাপের বাড়ির থেকে, তোরে বিয়ে করছি দিছে কি আমারে, এই কথা বলবেন। আপনাকে 20,000 আইনা দেবে ঠিকই, কিন্তু এই নারী আপনাকে কোনো দিন আর ভালোবাসবে না। তার বাবাকে, তার মাকে ছোট করে কথা বলবেন, আপনার ভিতর থেকে ভালোবাসা উঠে যাবে। এক পর্যায়ে আপনার সাথে নারী সংসার করবে, কিন্তু ভালোবাসা কি জিনিস আর কোনোদিন পাবেন না। এই জন্য মোহতারাম হাজিরিন, পর্দা বিষয়ক যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মা বোন সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল